সার্বভৌমত্ব, আঞ্চলিক অখণ্ডতা, জাতীয় লড়াই, গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াই, যাতে দেশের নাগরিকগণ রাজপথে নামতে না পারে, জনগণ যাতে প্রতিবাদ করতে না পারে, এই জন্যই কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর একটা চিহ্নিত অংশকে দিয়ে গণতন্ত্রকে আমি জনগণের পিছনে লেলিয়ে দেওয়া হয়েছে। সকল অধিকার কেড়ে নিয়ে নাগরিকদেরকে রাজনৈতিকভাবে ক্ষমতাহীন করে দেওয়ার পরিকল্পনা চলছে। আহ নাগরিকদের অর্থনীতি এবং রাজনৈতিক ক্ষমতায়ন ছাড়া কিন্তু কখনোই গণতন্ত্র প্রতিষ্ঠা এবং টেকসই উন্নয়ন সম্ভব নয়। প্রিয় উপস্থিতিবৃন্দ, নাগরিকদের রাজনৈতিক ক্ষমতায়নের মূল শক্তি হচ্ছে কিন্তু ভোটের অধিকার। এই ভোট ডাকাত হাসিনা নাগরিকদের সেই ভোটের অধিকার কিন্তু কেড়ে নিয়ে নির্বাচনী ব্যবস্থাটাকে, দেশের এই নির্বাচনী ব্যবস্থাটাকে বানরের পিঠাভাগের একটা আসরে পরিণত করেছে। নির্বাচনের নামে বানরের এই পিঠা ভাগাভাগির এই প্রহসনের বাংলাদেশের পক্ষের শক্তি বিএনপি এবং আরো অনেকগুলো রাজনৈতিক দল, 62টি রাজনৈতিক দল, আমরা কিন্তু অংশ নেইনি, নিচ্ছি না, এবং ভবিষ্যতেও নেওয়ার কোনো কারণ আমাদের নেই যদি এই অবস্থা বিরাজমান থাকে। বিএনপি সহ প্রত্যেকটি রাজনৈতিক দলের একটাই কিন্তু অবস্থান, স্বাধীন বাংলাদেশে নির্বাচন হতে হবে, ভোট ডাকাত হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতার বাইরে রেখে নির্দলীয় নিরপেক্ষ সরকারের অধীনে। প্রিয় ভাই বোনেরা, তাবেদার সরকার কিন্তু অত্যন্ত পরিকল্পিতভাবে দেশকে শুধু রাজনীতি শূন্যই করছে না, তারা কিন্তু বেপরোয়া দুর্নীতি, লুটপাট আর টাকা পাচার করে দেশের অর্থনীতিকেও কিন্তু পঙ্গু করে দিচ্ছে। দেশকে সম্পূর্ণভাবে এরা আমদানি নির্ভর করে ফেলছে। দেশি বিদেশি ঋণ নির্ভর একটি ভঙ্গুর রাষ্ট্রে পরিণত করা হচ্ছে আমাদের এই প্রিয় মাতৃভূমিটিকে। তলাবিহীন ঝুড়ির বদনাম ঘুচিয়ে আপনাদের অনেকেরই মনে আছে, বিশেষ করে মঞ্চে উপস্থিত যে সকল সিনিয়র নেতৃবৃন্দ আছেন, আপনাদের সকলেই অনেকেরই মনে আছে যে স্বাধীনতার ঘোষকের নেতৃত্বে কিন্তু সারা বিশ্বে বাংলাদেশ একটি উন্নত আর সমৃদ্ধশালী দেশ হিসেবে প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক পরবর্তীতেও মাদার অফ ডেমোক্রেসি খালেদা জিয়ার নেতৃত্বে বাংলাদেশ হয়ে উঠছিল কিন্তু এশিয়ার এমার্জিং টাইগার হিসাবে। কিন্তু দুঃখজনকভাবে বলতে হয় যে দুর্নীতিবাজ হাসিনার আমলে সেই স্বনির্ভর আর সমৃদ্ধ বাংলাদেশকে এখন টাকার জন্য ভিক্ষার ঝুলি নিয়ে বিভিন্ন পৃথিবীর বিভিন্ন দেশের দ্বারে দ্বারে ঘুরতে হচ্ছে।